হোয়াটসঅ্যাপ এভরিবডি, কেমন আছেন সবাই? আজকে চলে আসছি মুভি দেখার জন্য আমরা মুভি হলে। এটা হচ্ছে গুজরাট বরোদরাতে। আমরা যেখানে আসছি আজকে আমরা মুভি দেখবো হচ্ছে ফাইটার। এখন সবচেয়ে সুপার ডুপার একটু অল্প কিছুক্ষণের মধ্যে ফাইটার শুরু হবে। আর আমি আর আমার ফ্রেন্ড আসছি এখানে পপকর্ন খেতে খেতে ফাইটার মুভি দেখার জন্য। বলো, তোমার কেমন লাগতেছে? This popcorn was sweet popcorn was. I love this sweet popcorn. মুভির শুরুতে সর্বপ্রথমে ভিলেনের এন্ট্রিটা অসাধারণ ছিল। মানে ভিলেনের যে লুকটা ছিল, তার কর্মকাণ্ড, সে কি কি করছে না করছে, তার যে এন্ট্রিটা ছিল ভাই, এটা খুব জোস ছিল। আর ভিলেনের পরপরই এন্ট্রি নিল দীপিকা পাড়ুকোন। মানে তাকে দেখেই একটা পুরা মিলিটারি একটা ভাব ছিল। মানে তার লুকটা, তার হাঁটার স্টাইল, মানে জাস্ট ওয়াও ম্যান। তারপরেই সাথে সাথে আমরা এয়ারক্রাফটের একটা দুর্দান্ত সিন দেখলাম। এই সিনের মাধ্যমে আপনার বুঝতেই পারতেছেন কে এন্ট্রি নিচ্ছে। অফকোর্স ওয়ান অ্যান্ড অনলি আমাদের হিরো ঋত্বিক রোশন। এখানে ঋত্বিক রোশনের সেক্সি একটা সিন ছিল। অ্যাকচুয়ালি ঋত্বিক রোশন কেন আমার ফেভারিট, তার একটা মানে কি বলবো, তার একটা বহিঃপ্রকাশ, তার একটা সিন এখানে দেখা যাচ্ছে। তারপরে সিনে আমরা একটা দুর্দান্ত এয়ার ফাইটিং দেখতে পাই, যেখানে ঋত্বিক রোশনের অসাধারণ দক্ষতা এখানে দেখা যাচ্ছিল। আসলে ঋত্বিক রোশন হচ্ছে এই মুভিতে একজন বেস্ট এয়ারক্রাফট পাইলট। ঋত্বিক এখানে খুব দক্ষতার সাথে তার ফাইটিংটা শেষ করে, যার কারণে তার ক্রু মেম্বার সবাই মিলে অনেক চেয়ার্স আপ করতেছিল। এটা ছিল এই মুভির মেন ভিলেন, যাকে আসলে ভিলেনের মতো লাগতেছে, যার ক্যারেক্টারটার সাথে যার ফেস পুরাটা 100 এই মুভির দুর্ধর্ষ একটা পার্ট হচ্ছে এটা, যেখানে এনিমির সাথে ইন্ডিয়ান এয়ার ফাইটাররা যুদ্ধ করতেছিল, আর চরমভাবে এখানে যুদ্ধ হচ্ছিল এদের সাথে। মানে দেখার মতো একটা সিন ছিল ব্রো, দেখার মতো। এখানে অল্প কিছুক্ষণ পরে মুভির ব্রেক হলো। আমি ব্রেকে একটু ওয়াশরুমে আসলাম, সিনেপলিসের ওয়াশরুম। এই মুভিটা দেখতে আসছিলাম। লেটস গো। আমাদের ব্রেক মনে হয় ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এটার ইন্টেরিয়রটা অসাধারণ, অনেক সুন্দর করছে। আর এদিকে আছে হচ্ছে আপনার ক্যাফে, সবগুলা ক্যাফে, কফি থেকে শুরু করে আপনার পপকর্ন, এভরিথিং। বাট ইন্টেরিয়র ইজ লুকিং সো কুল। মেবি টাইম ইজ ওভার, রাইট? সো ইউ হ্যাভ টু গেট ইন। এই সিনটা অনেক ফানি ছিল। তারা একটা পার্টিতে গিয়েছিল আর এখানে গিয়ে তারা একটু মজা মাস্তি করতেছে। ইট ওয়াজ নাইস সিন। এই পার্টটা ছিল মুভির বেস্ট পার্টগুলোর মধ্যে একটা, যেখানে ঋত্বিক এবং তার বস সবাই মিলে যুদ্ধের জন্য রেডি হচ্ছিল। আর এখানে আমরা এনিমির বেস্ট ফাইটিং সিন দেখতে পাই, যেটা হেড অফিস থেকে কন্ট্রোল হচ্ছিল। এখানে ফাইটার জেটগুলো মাথা নষ্ট করা ছিল। সত্যি মুভিটা অ্যামেজিং ছিল, শুধুমাত্র এই সমস্ত ফাইটের জন্য। আসলে ফাইটার মুভির প্রতি আমার এত বেশি এক্সপেকটেশন ছিল না দেখার আগে, কিন্তু এটা দেখার পর এটা সত্যি মাথা নষ্ট করা একটা ফাইটিং মুভি ছিল। অসাধারণ তার ফাইটিং সিনগুলো। আর এই যে সিনটা চলতেছে এটা ছিল মুভির শেষ সিন, মানে ফাইটিং সিন। তো আমরা অবশেষে ফাইটিং মুভিটা দেখে বের হলাম মাত্র। ইটস অ্যামেজিং একটা মুভি ছিল। এটা হচ্ছে থিয়েটার থেকে আমি জাস্ট বের হলাম ফাইটিং মুভিটা দেখে। আর ঋত্বিক রোশন ছেলে আমার অলওয়েজ ফেভারিট, সে আমার অলওয়েজ ফেভারিট একজন পার্সন। সো ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং এ মুভি। আমার দেখে অনেক ভালো লাগছে। আপনাদেরও আমন্ত্রণ রইল ফাইটিং মুভি দেখার জন্য। ফাইটার মুভি। এখন আমরা ইনরবিট থেকে বেরোচ্ছি, মল থেকে, মুভি থিয়েটার হল থেকে বেরোচ্ছি। আসছিলাম হচ্ছে ফাইটার মুভিটা দেখতে, আর এসে যেটা ঘটছে সেটা হচ্ছে মুভি দেখা শেষ করে আমরা যখন বাইরে বেরোচ্ছিলাম, আমরা যে সিটে বসছিলাম অ্যাকচুয়ালি আমার বাইকের কিস, ঘরের চাবি, গাড়ির বাইকের চাবি সব কিছু আমি হারাই ফেলছি হচ্ছে চাবি। তো সিনেপলিশ একটা মেমোরিজ রাখছিল আমার। মানে কি বলবো, আমার চাবিটা পড়ে গেছে, আমি ওয়ারিড হয়ে গেছিলাম। এখন বাজে রাতের 3টা, অলমোস্ট ইটস 3 o'clock। হ্যাঁ, তো 3টা বাজে আমার গাড়ি থেকে শুরু করে সব কিছু, গাড়ির চাবি, রুমের চাবি সব হারাই ফেলছি। সো সেজন্য আমি খুব ওয়ারিড ছিলাম। যাই হোক, এখানে আমি পাইছি অবশেষে। এখানে যারা কেয়ারটেকার ছিল তাদের হাতে ছিল, তারা আমাকে বললো যে ইটস ইউর। দেন আই সেড ইয়েস, দ্যাট ইজ মাইন অবভিয়াসলি। তো অবশেষে সিগনেচার ছিল, একটা ফর্ম ফিল আপ করার ছিল, ওটা ফিল আপ করে চাবি নিলাম। এখন বাসার উদ্দেশ্যে বেরোচ্ছি। আর এটা হচ্ছে পুরা মল, যেটা কোয়াইট অ্যান্ড পিচ, পুরা শান্ত। মানে যেখানে সন্ধ্যার দিকে অসংখ্য মানুষ ছিল, সেখানে এখন কেউ নাই, জাস্ট আমি আছি।
পুরা মল একদম পিসফুল, মনে হচ্ছে ভূতের বাড়ি। ওকে, দেখা যাক, কেএফসি ডোমিনোস খোলা থাকলে আমরা ফ্রিতে গিয়ে খেয়ে আসবো। ওকে। ওকে, সো আজকের জন্য এখানেই সমাপ্তি, টাটা বাবাই।